আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি স্টাডি ব্লগে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। আজকে হচ্ছে এই পাখির বাসাটা আমি ডেকোরেশন করেছি, আর এটা কিন্তু একদমই কেনা না। ন্যাচারালি পাখিরা যে বাসা তৈরি করে ওইটাই। আমাদের গ্রামে এরকম গাছের মধ্যে পাখিরা বাসা তৈরি করে, ওইখান থেকেই আনা। আর অনেক বেশি প্রিটি লাগছে কিন্তু, তাই না? এই ডায়েরির ভেতরে আমি কি লিখে রাখি সেটাই আজকে ছোট্ট করে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মেইনলি এই ডায়েরির মধ্যে আমি বিভিন্ন নামাজের নিয়ম, সূরা, তারপর যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেইগুলো লিখে রাখার চেষ্টা করি। আমি যদি পরবর্তীতে ভুলেও যাই, এইখান থেকে আমি খুব সহজেই দেখে নিতে পারবো। এবং কেউ যদি নামাজের নিয়ম বা সূরা বা কোনো একটা জিনিস শিখতে চায়, তাকে কিন্তু এই ডায়েরিটা দিয়ে আমি সাহায্য করতে পারবো। এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এইখানে আমি অনেক কিছুই লিখে রেখেছি, যেটাই আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট সেটাই আমি লিখে রাখি এবং শিখে রাখার চেষ্টা করি। আর আজকে আমি ২টা সাবজেক্ট পড়ব, স্বাধীন বাংলাদেশ এবং অ্যাকাউন্টিং করব। আর এই অ্যাকাউন্টিং বইটা দেখলে আমার মাথাটা এত বেশি ঘোরায়, এটার মধ্যে এত বেশি পড়া, মানে কি বলবো। তো আমার তো চা লাগবে, তো আমি ফার্স্ট একটু পানি খেয়ে নিলাম, তারপরে চাটা খাবো। চার সাথে এখন আর কিছু খাবো না। তো ফার্স্টেই আমি স্বাধীন বাংলাদেশ এই সাবজেক্টটা পড়বো। আজকে ক নম্বর প্রশ্নটা পড়বো। মানে মাঝে মধ্যে পড়া দেখলে কেন জানি অনেক বেশি ঘুম আসে আর মাথা ঘোরায়। কার কার সাথে এমন হয়? তো তার জন্য আমি ১ কাপ চা নিয়ে বসলাম। চা খাচ্ছি আর আমি এখানে পড়ছি। আর প্রশ্নগুলো অনেক বেশি বড় ছিল। মানে আমি জাস্ট কিছু যেগুলো একটু ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো দাগিয়ে রাখছি। কারণ পুরোটা বুঝে দেওয়া সম্ভব না। যেইগুলো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নের ভেতরে এই পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো জাস্ট আমি দাগিয়ে রাখি, দেন ওইগুলোই আমি ভালো করে পড়ি। আর এইখানে আমি ক নাম্বার প্রশ্নগুলো দেখছি। ক নাম্বার প্রশ্ন তো মুখস্থ করতেই হবে, তো আমি ভালো করে মুখস্থ করে নিচ্ছি। তো এইখানে গিয়ে আমার পড়া এটা শেষ। এখন এটা রেখে দেব। আমি অ্যাকাউন্টিং করব। আর কেন জানি না এই সাবজেক্টটা আমার একদমই ভালো লাগে না। আর এখন আমি অ্যাকাউন্টিং করব। তো ফার্স্টেই ক নাম্বার প্রশ্নগুলো দেখে নিচ্ছি। এতগুলো ক নাম্বার প্রশ্ন, মানে কোনটা রেখে কোনটা দেখব, কোনটা মুখস্থ করব একদমই বুঝতে পারছি না। বাট আমি কখনোই বেশি প্রেশার নেই না। আমার দ্বারা যতটুকু হয় আমি ততটুকুই পড়ি। আমি ২টা পারলে ২টাই পড়ি, ৫টা পারলে ৫টাই পড়ি। একদম জগা খিচুড়ির মতন সবগুলো একসাথে মাথায় ঢোকানোর চেষ্টা করি না। ওতে করে গিয়ে দেখা যায় আমার মাথায় ঢোকেও না। আর এখন আমি এখানে অ্যাকাউন্টিংটা করব। আর অ্যাকাউন্টিংটা আমি যত বেশি প্র্যাকটিসে রাখবো ততই আমার জন্য বেশি ভালো। তো এইখানে এই অঙ্কটা মোটামুটি সহজই ছিল। আমাকে একটু কষ্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার স্টাডি ব্লগগুলো কেমন লাগছে এবং আপনারা কোন টাইপের ভিডিও চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে আমার ভিডিও করতে অনেক বেশি সুবিধা হবে। তো এইখানে আমার পড়া শেষে আমি এখানে ডোনাট বানাচ্ছি। আমার কাছে এই প্রথম মনে হলো যে আমি পারফেক্ট ডোনাট তৈরি করতে পেরেছি। একদম পারফেক্ট হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল। আমি বেকিংটা একটু কম পারি, তো আজকে একটু ট্রাই করলাম। আর আরেকটু মিষ্টি হলে আমার কাছে আরও বেশি মজা লাগতো, বাট মোটামুটি ভালোই হয়েছে।